আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের যে 7 মাসে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরো বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে। এগুলো তো আপনি আউটরাইট আমরা আজকে ক্যাবিনেটের ডিসিশন হলো, বাট এটা নিয়ে তো কাজ করতে হয়। এটা অনেক ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে আপনি উপজেলা লেভেলে ওই যারা এই টেন্ডার গুলো করছেন তাদের অনেক সময় ট্রেনিং থাকে না, তো তাদেরকে খুব দ্রুত যাতে ট্রেনিং দেওয়া হয়, কারণ এটা তো একটা প্রসিডিউরটা আপনার জানতে হবে। এটা ইচ্ছা করলেই তো আপনি হঠাৎ করে এটা করা যায় না। ই টেন্ডার প্রসেসটা জানাটা খুব একটু, এটার জন্য কিছু ট্রেনিং লাগে। তো সবাইকেই গ্র্যাজুয়ালি অনেকেই ট্রেনিং দেওয়া হয়েছে এবং সবাইকে ট্রেনিং এর আওতায় আনা হবে এবং এফেক্টিভলি আমি বলতে পারি কয়েক মাসের মধ্যে এটা আপনারা দেখবেন যে এটা 100% উন্নতি হয়েছে। 65% ই টেন্ডারিং হচ্ছে, এর ফলে আগের তুলনায় কার্যক্রম কি গতিশীলতা এসেছে, মানে কতটুকু সুযোগ সুবিধা? ই টেন্ডারের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের করাপশনটা না থাকে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সেই জায়গাটায় আমরা অ্যাচিভ করতে যাচ্ছি যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের কোনো মানে অসাধু গ্রুপগুলো যাতে ডোমিনেট না করতে পারে, কোনো ধরনের করাপশন যাতে না হয় এবং এই জায়গাটায় যতটা স্বচ্ছতা রাখা যায় আমরা সেই স্বচ্ছতা যাতে ইনশিওর হয়, যেন টোটাল ট্রান্সপারেন্সি থাকে। আর এটা জানেন যে আমাদের সাথে যারা ডেভেলপমেন্ট পার্টনার তারাও এটা অনেক বছর ধরে তো এই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এগুলো বিষয়ে বলছিলেন, তো আমরা তাদের দিকে তাকাচ্ছি না, আমরা আমাদের মতো করে আমরা চাচ্ছি যে এটা যাতে ফুল ট্রান্সপারেন্সি থাকে, যাতে মিনিমামও করাপশন না হয় এবং এই কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার যেন ক্রিয়েট হয়, যাতে আরো আরো অনেক কোম্পানি যাতে এই টেন্ডারিং প্রসেসে জয়েন করতে পারে। ইয়েস, আমরা আমাদের নারীদের মধ্যে থেকে আমরা প্রশ্ন আশা করছি না, ওনারা আগে একটু বলুক, আপনি আবার বলবেন। নারী সাংবাদিকদের মধ্যে কোনো প্রশ্ন? সাজিদা বলবেন না কিছু? হ্যালো, জি প্লিজ। আমি ইকরামুল হক সাইম, এটিএন বাংলায় কাজ করি। আজকে তো সংলাপ শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সাথে। এই সংলাপের কোনো টাইম ফ্রেম আছে কিনা, যে এটা কবে শেষ হবে? এটা ঐকমত্য কমিশন আপনাদেরকে ডিটেলটা বলতে পারবেন। আজকে এটা শুরু হচ্ছে এবং এটা খুবই আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। এটা আমরা আশা করছি যে 6টা কমিশনের যে রিপোর্টগুলো হয়েছে সেটা নিয়ে এখন চুলচুরা বিশ্লেষণ হবে, এটা নিয়ে অনেক ধরনের ডায়ালগ হবে এবং এর মধ্যে বাংলাদেশ একটা খুব ভালো রিফর্মের একটা প্যাকেজ পাবে। আরেকটা বিষয় হলো যে তুলসী গ্যাবারের যে সাক্ষাৎকার ইস্যুতে সরকার আসলে বিব্রত কিনা বা